দর্শক, আপনারা জানেন ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আজ আপিল এবং ডেথ রেফারেন্সের রায় দেবেন হাইকোর্ট। এই বিষয়ে আরো খবর জানাতে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? রায় ঠিক কখন দেবে বলে জানা গেছে? আজকে ২১ আগস্টের রায় ২০ বছর পর আজকে হাইকোর্টের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10:30টার পর, যেহেতু এটি আইটেম 53 এবং 54 নম্বরে রয়েছে, এটি সকাল 10:30টার পর 11টার দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিচারপতি এ কে মাসুদুজ্জামানের বেঞ্চে। আর এই মামলা ঘিরে যে প্রত্যাশা, বিশেষ করে লুৎফুজ্জামান বাবর যার মৃত্যুদণ্ড হয়েছিল, আব্দুল সালাম পিনু যার মৃত্যুদণ্ড হয়েছিল বিচারিক আদালতে, তাদের আইনজীবীদের প্রত্যাশা যে 19 জনের মৃত্যুদণ্ড হয়েছে তাদেরকে কোনোরকম সাক্ষী পর্যালোচনা না করে, কেউ যেখানে কোনো সাক্ষী বলেনি এমন অভিযোগ এনে তার আইনজীবীরা বলছেন তারা খালাস পাওয়ার যোগ্য, তারা খালাস পাবেন বলে তারা এখানে আশা ব্যক্ত করেছেন। তবে তারেক রহমানের পক্ষে যেদিন সবশেষ আর্গুমেন্ট শেষ হয় সেদিন তারেক রহমানের পক্ষে আইনজীবী বলেছেন, তারেক রহমান নিজে আইনজীবী নিযুক্ত না করলেও যে আইনজীবী ছিলেন তিনি ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার কিছু উদাহরণ দেখিয়ে বলেছেন যে যেহেতু উনি এই মামলায় কোনোভাবেই সম্পৃক্ততা নেই এবং তাকে যেহেতু দ্বিতীয় চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে, পাক ভারত বিচারিক ইতিহাসে কোনো আসামিকে দ্বিতীয়বারের কারো স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউকে আসামি করা যায় না। যেহেতু এটি 3 সরকারের আমলে 3 রকম তদন্ত হয়েছে, সেক্ষেত্রে তারেক রহমানকে এখানে না জড়াতে বলেছেন। এই তারেক রহমানের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনি বলেছেন তারেক রহমান এক্ষেত্রে খালাস পাওয়ার যোগ্য। সব মিলিয়ে আজকে রায় ঘোষণা হবে। রায় ঘোষণার পর আসলে যে সমস্ত আসামিদের মৃত্যুদণ্ড হয়েছিল, 19 জনের 18 জনের যাবজ্জীবন হয়েছিল এবং 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিল, সবার বিষয়ে আজকে আদালত সিদ্ধান্ত নেবেন এবং এর ফলে আসামিরা কার ভাগ্যে ফাঁসি থাকবে কিনা এবং কে যাবজ্জীবন থাকবে সবকিছু নির্ধারিত হবে আজকে। এবং আমরা রাষ্ট্রপক্ষের সাথে কথা বলেছিলাম, রাষ্ট্রপক্ষ কিন্তু এখানে সেভাবে আর্গুমেন্টটি করেনি। তবে সেক্ষেত্রে যদি রাষ্ট্রপক্ষ রায় ঘোষণার পর যদি সবার খালাস হয়ে যায়, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের ভূমিকা কি হয় আমরা হয়তো রায়ের পরে সেটি জানাতে পারবো। মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।